আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটা খুব সুন্দর রেসিপি তৈরি করছি। ভেজিটেবল আচার। আর কি কি দিয়ে তৈরি করছি এটা আমি বানাচ্ছি, এই জন্য একটু শেয়ার করতেছি। খুবই উপকারী, খুবই ভালো, এত মজাদার চটপটা একটা রেসিপি শেয়ার করছি আপনাদের মাঝে। আর এটা কেউ যদি বানিয়ে না খেয়ে থাকেন, একবার হলেও বানাবেন, দেখবেন যে কি যে মজা, কি বলবো। তো এই তো আমি যা যা দিচ্ছি আর কি, এই যে আমি একটা দিব, এটাকে কি বলে, মূলা। তারপরে গাজর একটু বেশি করে দিব এখানে। গাজর আমি 4-5টা গাজর নিয়েছি। যে যতটুকু খুশি ততটুকু পরিমাণ বানাতে পারেন। আমি যা যা দিচ্ছি, আমার যা যা পছন্দ, এইটা দিয়ে বানাচ্ছি। আজকে আমি এই অর্ধেক বিটরুট নিয়েছি, বিটরুট দিব, গাজর দিব, আর হলো ক্যাপসিকাম দিব অর্ধেক। আর এটা দিয়ে বানাবো, কিভাবে বানাচ্ছি ধৈর্য সহকারে একটু যদি এই রেসিপিটা দেখেন, দেখবেন যে আপনারা বারবার সব সময় এটা বানিয়ে খেতে চাবেন। আর এই শীতকালেই তো এই জিনিসগুলো টাটকা পাওয়া যায়, অন্য সময়ও পাওয়া যায়, কিন্তু শীতকালে বেশি টাটকা পাওয়া যায়। আমি একটু ডিজাইন করে নিচ্ছি আমার মানে কাটা ইয়াটা দিয়ে ছেলার ওটা খুঁজতে গিয়ে আমি অনেক দিন পর এই ডিজাইনের এই চাকুটা পেয়ে গেলাম। অনেক দিন আগে কিনেছিলাম। আপনার এই অনেক আরও কিছু কয়েকটা ডিজাইনের আছে, কিন্তু আমি চোখের সামনে দেখলাম যে তখন বললাম যে ঠিক আছে, এটা দিয়ে কেটে নিই। দেখেন কত সুন্দর একদম ডিজাইনটা হচ্ছে। তো ভাবলাম যে এইটা দিয়েই পুরোটা কেটে ফেলি, ডিজাইনও হবে, দেখতেও ভালো লাগবে। তো আর চোখা আছে, কিন্তু এটা দিয়ে সুন্দর করে কাটা যায়। তো আমি যেই সাইজ করে কাটতেছি সেই সাইজটা আর কি পারফেক্ট, এবং একদম অরিজিনাল রেসিপি, মানে যে আচারের যে রেসিপিটা সেটা শেয়ার করছি। আর আমার হাতের আচার আমার নিজে বলে নয়, আমি অবাক হয়ে গেছি যে আমি এত সুন্দর আমি ভেজ আচার বানিয়েছি। মানে আমি নিজেই মনে হয় যেন আমি ক্রেডিট দিচ্ছি, এত মজা, কি আর বলবো, যে খুবই মজার হয়েছে। আর কিভাবে যে বানাবো অনেক সহজ করে আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে চুলায় না জাল দিয়ে আমি কিভাবে বানাবো আপনাদেরকে, এবং সারা বছর এই আচারটা খেতে পারবেন। আর এটা মুখরোচক হবে, খেতে অসম্ভব মজাদার। তো আমি টুকরো টুকরো করে নিচ্ছি। আর এই আচারটা আমার ঘরের জন্য আমি যেহেতু বানাচ্ছি, ভাবলাম যে এত মূল্যবান আচারটা আপনাদের মাঝে না শেয়ার করলে হয় না, তাই একটু শেয়ার করলাম। আপনারা যদি পুরো ভিডিওটা সুন্দর করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আচারটা আসলেও একদম খুবই, মানে কি বলবো, এখানে প্রতিটা জিনিস মূল্যবান, খুবই উপকারী জিনিস, খুবই ভালো জিনিস। আর আপনাদের যে সবজিগুলো ভালো লাগে আপনারা ওইটা দিতে পারেন, কিন্তু দেখা যায় মানে যেটা বেশি ভেজা ভেজা পানি পানি ওটা দেবেন না। এটার সঙ্গে আমি আরেকটা জিনিস দিব, সেটা দেখাচ্ছি এখন। তাই সম্পূর্ণ আমার 4-5টা আইটেম, এর মধ্যে বেশি আইটেমও দিতে পারেন। এই যে এই মরিচগুলো আমি ধুয়ে ভালো করে শুকিয়ে, মানে একটু পানি ঝরিয়ে রেখেছি। এদিকে আমি সরিষাটাকেও হালকা ভেজে নিলাম, বেশি ভাজা যাবে না, তেতো হয়ে যাবে। পাঁচফোড়নগুলো আগেই ভেজে নিয়েছি একটু বেশি করে। আর এখানে আমি কালিজিরাটাও হালকা, না কালিজিরাটা ভাজি নেই, ভাজলে তেতো হয়ে যাবে। তো এদিকে আমি এই তো শিলপাটার মধ্যে, ব্লেন্ডারের মধ্যে করলাম না, যেহেতু কারেন্ট নাই। আর তাছাড়া শিলপাটায় করলে এইসব অথেন্টিক, মানে অরিজিনাল যে আচারের যে একটা ঐতিহ্য, সেটা কিন্তু এই শিলপাটায় বাটলেই পাওয়া যাবে। আর এটাকে কিন্তু বেশি মিহি করব না, আমি হালকা হালকা করব। পাঁচফোড়ন, শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম। আর কালিজিরাটা শুধু ভাজিনি, পাঁচফোড়নটা, শুকনো মরিচ, এগুলো আমি ভালো করে একটু হালকা, মানে দরদরা বলে যেটাকে, একটু ভাঙা ভাঙা করে নেব, মিহি করব না। মিহি করলে খেতে অতটা মজা লাগবে না। আর কিভাবে যে বানাবো সেটা দেখলে আসলে আপনাদেরও মানে খুবই ভালো লাগবে। পাঁচফোড়নটা আমি যে রেখে দিচ্ছি আলাদা। আর এটা আদা বাটা করে রাখবো, মানে পুরাটা ইয়া করবো না, এই যে ভাঙা ভাঙা করে রাখবো। লোকে বলে
পাখনা জনগণকে বলে বলে বলি বলি মা। এগুলো ছোট ছোট করে টুকরো করে আমি একটু আমার রান্নাঘরের সামনে একটু রোদ আসে, ওখানে আমি মুছে মুছে একটু সামান্য 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, এবং একটু শুকনা ন্যাকড়া দিয়ে মানে একটু কাপড় দিয়ে মুছে নিতে হবে, তাহলে আচারটা আপনার অনেক দিন টিকবে, নষ্ট হবে না। তো আমি ভালো করে এগুলো মুছে নিয়েছি, আর একটু হালকা 10 মিনিটের মতো একটু এই তো রান্নাঘরের সামনেই রোদ আসে, ওখানে একটু দিয়েছিলাম। মরিচগুলো ভালো করে মুছে নিয়েছি, মরিচগুলো কাঁচা পাকা মরিচগুলো দিয়ে দিলাম। আর এটা কিভাবে আমি বানাচ্ছি, এই প্রসেসটা দেখলে সারা বছর আপনারা ভুলবেন না। একবার বানালে সব সময় মনে হবে এটাই বানাই। পরোটা দিয়ে বলেন, রুটি দিয়ে বলেন, খিচুড়ি দিয়ে বলেন, খেতে যে কি দুর্দান্ত হয়। তো আপনাদেরকে একদম বললাম না, অরিজিনাল রেসিপিটা দেখাচ্ছি খুব ভালোভাবে, একদম মিস করবেন না, পুরোটাই ভালোভাবে দেখবেন। তা আর লবণ দিয়ে দেব, লবণ দিয়ে তারপরে কি করতেছি মানে পরবর্তী ইয়াটা দেখাচ্ছি আপনাদেরকে। আর একটু ভালো করে এগুলো মশলাগুলো যখন আমি দিয়ে দিলাম, একটু বাঁচিয়ে রেখেছি, একটু পরে দিব। এখানে আমি সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা একদম খাঁটি, ভালো সরিষার তেলটা নিতে হবে। মানে সরিষার তেলটা যত মানে ভালো হবে, আচারটা খেতে ততই ভালো হবে, খুবই ভালো লাগবে। আর এই যে আমি যে কালিজিরাটা রেখে দিয়েছিলাম, ওটা একটু দিয়ে দিলাম। কালিজিরাটা কিন্তু বেশি ভাজা যাবে না, না হলে কিন্তু তেতো হয়ে যাবে। সামান্য এক ফোঁটা হলুদ আমি ওই দিকে যে মাখাবো, ওখানে আমি হলুদটা দিয়ে মাখিয়ে রেখে দিলাম সবজিগুলাকে। আর এদিকে একটু বলক আসলেই আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে আমি কি করছি আপনাদেরকে দেখাইতেছি। আর এদিকে আমার কিন্তু মানে তেলটা কিন্তু খুবই মানে একদম খাঁটি তেল, আমার অরিজিনাল গতকালকে নিয়ে আসছে। আর আমি ওই যে মশলাগুলো দিয়েছিলাম, শুকনো মশলাগুলো দিয়ে শুকনো শুকনো করে প্রথমে ওগুলোকে মেখে নিয়েছি। এখন তেলটাকে ঢেলে দিলাম, এই গরম গরম তেলটাকে ঢেলে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। এটাকে ভালো করে একদম মিক্সড করতে হবে, তাহলে কি আচারটার যে কি ঘ্রাণ পাচ্ছি আমি ভয়েস দেওয়ার সময় আমার জিভের মধ্যে পানি চলে আসছে এখনই। আর এটাকে মাখিয়ে আর যে যত মানে এটাকে রোদ্রেও দিতে হবে না, মানে কিছুদিন এই যে বাকি মশলাটুকু আমি দিয়ে দিলাম। এখানে স্পাইসিটা বেশি ভালো লাগবে। শুকনো মরিচের আমি 8-10টার মতো শুকনো মরিচ দিয়েছিলাম গুঁড়া, আর একটু 1 চামচের মতো গুঁড়া দিয়েছিলাম। আর শুকনো মরিচ তো বেটে দিলাম, আপনারা দেখলেনই। আর কাঁচামরিচগুলো এগুলোতে কিন্তু প্রচুর ঝাল নাই, এখনকার মরিচগুলো তো জানেনই ঝাল কম, তাই যত পারেন বেশি করে দিয়ে রাখলে খিচুড়ি দিয়ে হোক, রুটি দিয়ে হোক, পরোটা দিয়ে হোক, যে খেতে যে কি মজা কি বলবো। আর এভাবেই বয়ম ভর্তি করে করে আপনারা রেখে দিতে পারেন। আর যেই জিনিসগুলো দিয়ে বানালাম সেগুলো তো জানেনই যে কত স্বাস্থ্যসম্মত, আর কত যে ভিটামিন, মানে কত ভালো, গাজরের উপকার, তারপরে আপনার বিটরুটের উপকার, কত যে উপকার। আমি এগুলোকে ভালো করে মেখে এই তো আমি এটাকে সরাসরি একদম বয়মে ভরিয়ে রাখবো। আর এখানে আমি 3 চামচ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা দিয়ে দিলে সারা বছর আপনি বাহিরে রেখে একটু সামান্য করে বয়মটাকে রোদে দিবেন, আর বাইরে রেখে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। যাদের ভিনেগার নেই তারা একটু লেবুর রস 2-3 চামচ লেবুর রস দিয়ে দিলেও হয়ে যাবে। আর এটা মাঝে মাঝে একটু রোদরে দিতে হবে। আমি আর ভয়েস দিতে পারছি না, আমার একদম জিভের মধ্যে পানি চলে আসছে, কি আর বলবো আপনাদেরকে। আপনারা আমি বানিয়ে যেমন আপনাদের দেখালাম, আপনারা কিন্তু এইভাবেই বানাবেন, খেতে কি দুর্দান্ত লাগে, তখন কিন্তু আমার প্রশংসা আপনাদের মন থেকেই চলে আসবে, দোয়াও চলে আসতে পারে, কি বলা, তাই না? আর আমি এই যে বয়মের মধ্যে রাখতেছি, আর মরিচগুলো যে দিলাম এগুলো আস্তে আস্তে যখন মজে যাবে, তখন আপনি যখন খিচুড়ি বানাবেন, খিচুড়িতেও দিতে পারবেন, খিচুড়ির সঙ্গেও খেতে পারবেন। আর এই যে মরিচগুলো, আর এই যে আমি একটা মশলা নষ্ট করব না, পুরোটা একদম কি বলে চেটে মুছে বলে না, চেটে মুছে একদম পুরা বয়মটা ভরে ফেলবো আমি। অসম্ভব মজাদার একটা আচার, ভেজ আচার, ভেজিটেবল আচার আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি তো আরও বানাবো ভাবছি, দেখি আরও বানালে আপনাদের মাঝে শেয়ার করব অন্য কিছু দিয়ে। আর এই তো আমার আচার বানানো শেষ। বয়মটাকে কিন্তু শুকনো বয়মের মধ্যে রাখতে হবে, আগে থেকে ধুয়ে রাখার, ভালো করে মুছে নিয়ে আমি এটাকে আচারগুলোকে রেখে দিলাম। দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে, যেমন মানে অপূর্ব লাগতেছে, খেতেও কিন্তু তেমনই মজা। আর আমি আর বেশিক্ষণ আর ভয়েস দিতে পারবো না,
কি আর বলবো। এই দেখেন আচারগুলো কীরকম লাগছে। এই যে আমের আচারের চেয়েও দুর্দান্ত হয়েছে। আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন। এইভাবে বানিয়ে খাবেন, সবাই খুব ভালো থাকবেন। আর আমের আচারকেও হার মানিয়ে দিবে আপনার এই আচারকে। তো সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমি রোদ্রে দিয়েছি এই যে একটু মোড়ার উপরে।